প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তারপরে এগুলো হাফ ভাজা করে নেব, মানে কাঁচা কাঁচাই থাকবে। আদা রসুন হাফ চামচ করে দিয়ে দিলাম, সুন্দর করে গুঁড়ো মরিচ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, তারপর লবণ দিয়ে দিব, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, ব্যাস মশলা এটাই। সুন্দর করে পানি দিয়ে একটু মশলা কষিয়ে নেব। যে কোনো রান্না মশলা যত কষানো হবে তত টেস্ট হবে। মশলা কষানো হবে না, খাবারটা খেতে এত বাজে হয়, মানে আমি নিজে দেখছি। মশলা কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার জন্য চিংড়ি মাছটা কিন্তু আরও স্বাদ হয়েছে ভুনাটা খেতে। তো চিংড়ি মাছে দেখো আমি ঢেকে দিয়ে এই পর্যায়ে রান্না করে নিয়েছি। চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। চিংড়ি মাছটা টক দই না দিয়ে গুঁড়ো দুধটা দিয়েছি আজকের, এটা অন্যরকম রান্না হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আগেই বলেছি আমি ঘরে যেই রান্নাবান্না করবো সেই ভিডিওটা দেখাতো। আমার এত কপাল ভালো হয়নি যে আমার হাজব্যান্ড এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়। মধ্যে ফ্যামিলি যা হইলে হয়। আধা চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। কী করার, কিছু করার নাই, কপাল খারাপ। পোলার চাল কাঁচামরিচ নিয়ে নিলাম, এখন সুন্দর করে ভেজে নিলাম। জীবনটাই কষ্টের, মানুষ হয়েছে। আমি এতিম, তাতে কী হয়েছে? বাবা নেই, ভাই নেই, আপন কেউই নেই দুনিয়া। এক স্বামী আর 2টা সন্তান আছে, তারপরও তারা অবহেলা করুক। একদিন তো ফুরিয়ে সবারই যেতে হবে। তারপরে যে তোমাদের সাথে গল্প করতে করতে পোলার চালটা মেখে, আমি কথা বলতে বলতে ভুলে গেছি, দেখো। তারপরে যে তেজপাতাগুলো উঠায় নিয়েছি। আমি কিন্তু পোলার চালটা সুন্দর করে ভেজে নিয়ে আধা ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো দমে বসাই দিলাম। গুঁড়ো দুধ দিয়েছিলাম 2 টেবিল চামচ। আমি এখন রাইস কুকারে দমে দিয়েছি। প্রথম চুলায় রান্না করে নিয়েছিলাম। আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে, সুন্দর। তো আমার হাজব্যান্ড এইরকম পোলাও পছন্দ করে না, সে আবার প্লেন পোলাও পছন্দ করে। মাঝে সাঝে তার জন্য প্লেন পোলাও রান্না